হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শিশু জন্মানোর পর থেকেই প্রতি মুহূর্তেই তার কিছু না কিছু শারীরিক ও মানসিক বিকাশ হতেই থাকে। বাবা মা থেকে আরম্ভ করে ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার অপেক্ষা করে থাকে কবে বাচ্চা বসবে, হামাগুড়ি দেবে, উঠে দাঁড়াবে, হাঁটবে, কথা বলবে ইত্যাদি ইত্যাদি। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের এই ধাপগুলিকে বলা হয় মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট। বেশিরভাগ শিশুদের মধ্যেই এই মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট ঠিক সময় মতোই হয়, তবে কিছু কিছু শিশুর শারীরিক ও মানসিক বিকাশের গতি কিছুটা কম হতে পারে বা অনেকের এই মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট হতে অনেক বেশি সময় লাগে। এই অবস্থাকেই বলা হয় বিলম্বিত শিশু বিকাশ, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ডিলেড মাইলস্টোনস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি বিলম্বিত শিশু বিকাশ বা ডিলেড মাইলস্টোন অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই ডিলেড মাইলস্টোন অফ চাইল্ড ডেভেলপমেন্টের লক্ষণগুলি কী কী, এর কারণগুলি বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কী কী প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের প্রয়োজন, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। স্বাভাবিকভাবে 1 মাস বয়স থেকেই শিশু শোয়া অবস্থায় মাথা এপাশ ওপাশ নাড়াচাড়া করতে পারে। 4 মাস বয়স হলে ঘাড় একটু শক্ত হয়। 6 মাস বয়সে শিশু ঘাড় সোজা করে রাখতে পারে। আর 1 বছর বয়সের মধ্যেই শিশু বসে থাকতে পারে, হামাগুড়ি দেয়, উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তারপর হাঁটতে আরম্ভ করে, মুখ দিয়ে নানা রকম শব্দ করে। আর এইভাবেই ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক বিকাশ চলতেই থাকে। তবে কিছু কিছু শিশুর ক্ষেত্রে দেখা যায় এই শারীরিক বা মানসিক বিকাশের গতি খুব ধীর, এমনকি কিছু কিছু শিশুর তার চেয়েও বেশি। তবে এই ধরনের ডিলেড মাইলস্টোন অফ চাইল্ড ডেভেলপমেন্টকে কোনোভাবেই অটিজম এর সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। অটিজম হলো এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিফেক্ট বা রোগ, যেখানে শিশু বিকাশের গতি খুব ধীর তো হয়ই, আর সময়ের সঙ্গে সঙ্গে এই ডেভেলপমেন্টাল ডিলে বাড়তেই থাকে। আর ধীরে ধীরে অটিজমের সমস্ত লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে। ডিলেড মাইলস্টোন অফ চাইল্ড ডেভেলপমেন্টের কারণ কিন্তু অনেক, যেমন ডাউন সিনড্রোম বা ফ্রেগাইল এক্স সিনড্রোমের মতো জেনেটিক ডিজিজ নিয়ে শিশু জন্মালে তার বিকাশের গতি খুবই ধীর হয়। আবার প্রেগনেন্সি চলাকালীন মা যদি কোনো নেশা করেন, যেমন মদ্যপান করা কিংবা আফিং, মিরিজুয়ানা ইত্যাদি সেবন করা, এই সমস্ত করলে দেখা যায় শিশুর শারীরিক ও মানসিক বিকাশ হতে অনেক দেরি হয়। এছাড়াও সময়ের আগে যদি শিশু ভূমিষ্ঠ হয়, অর্থাৎ প্রিম্যাচিওর বার্থ হয়, সেক্ষেত্রেও শিশু বিকাশের গতি বা মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট খুব ধীর হয়। জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হলেও এই ধরনের লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। জন্মকালীন অ্যাসফিক্সিয়া বা অক্সিজেনের অভাব হলে, শিশুর পুষ্টির অভাব হলে, জন্মের পরেই কানে বা চোখে কোনো ইনফেকশন হলে, ভারী রকম আঘাত লাগলে, এমনকি শিশু যত্নের অভাব ঘটলেও শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয় বা খুব বেশি দেরি হয়। যাই হোক, 6 মাস বা 1 বছরের মধ্যে যদি শিশুর মধ্যে এই ধরনের কোনো শারীরিক বা মানসিক বিকাশের অভাব দেখতে পাওয়া যায়, তাহলে সময় নষ্ট না করে একজন শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শিশুর নানা রকম শারীরিক পরীক্ষা করে ও প্রয়োজনে ব্রেনের এমআরআই করে বলে দিতে পারবেন শিশুর এই বিলম্বিত বিকাশ বা ডিলেড মাইলস্টোন অফ চাইল্ড ডেভেলপমেন্টের কারণ কী, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি শিশুর
শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত কার্যকর 3টি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া ফস। শিশু জন্মানোর পর থেকেই যদি তার হাড় মাংসপেশি খুব দুর্বল থাকে, শিশু সময় মতো বসতে পারে না, হাঁটাচলা করতে দেরি হয়, আর খুব বেশি ঠান্ডা লাগার প্রবণতা থাকে, তাহলে ক্যালকেরিয়া ফস খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস 200 প্রতি মাত্রায় 1 বা 2 ফোঁটা 2-3 চামচ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার শিশুকে খাওয়াতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম মিউর। ন্যাট্রাম মিউরের শিশুও খুব দুর্বল হয়, সময় মতো বসতে পারে না, এমনকি ঘাড় শক্ত করে রাখতে পারে না। তার কারণ তার নেক রিজিয়ন বা ঘাড় খুব সরু হয়, খুব দুর্বল হয়, বেশিক্ষণ বসে থাকতে পারে না, হাঁটাচলা করতে পারে না। পুষ্টিকর খাবার খাওয়ার পরেও শরীরে পুষ্টির নানা রকম অভাব দেখা দেয়। এই সমস্ত ক্ষেত্রে ন্যাট্রাম মিউর 200 1 বা 2 ফোঁটা 2-3 চামচ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে শিশুকে 2 বার খাওয়াতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সাইলিশিয়া। সাইলিশিয়ার শিশু খুব দুর্বল হয়, সময় মতো হাঁটাচলা করতে পারে না, খিদে একেবারেই থাকে না, শরীর খুব দুর্বল, আর চট করে ঠান্ডা লেগে যায়। এই সমস্ত লক্ষণে সাইলিশিয়া 200 প্রতি মাত্রায় 1 বা 2 ফোঁটা 2-3 চামচ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খাওয়াতে হবে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খাওয়াতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে তার নির্দেশ মতো ওষুধ খাওয়ানো। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেমন খুব পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, ভিটামিনযুক্ত খাবার খাওয়াতে হবে, বয়স অনুযায়ী শিশুকে নানা ধরনের শারীরিক ও মানসিক বিকাশের ট্রেনিং দিতে হবে, যাতে বাচ্চা দেরিতে হলেও ডেভেলপমেন্টের মাইলস্টোনগুলো সহজেই অতিক্রম করতে পারে। বাচ্চার বয়স উপযোগী খেলনা দিয়ে তাকে নানা রকম প্রশিক্ষণ দিতে হবে, তার সঙ্গে নানা রকম কথাবার্তা বলে তার ইন্টেলিজেন্সি বাড়াতে হবে, নানা রকম খেলনার মাধ্যমে তার কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করতে হবে। কথা বলতে দেরি হলে স্পিচ থেরাপিস্টের সাহায্য নিতে হবে। যদি মনে হয় শিশু কানে কম শুনতে পাচ্ছে, তাহলে একজন হিয়ারিং স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তার ট্রেনিংয়ের মধ্যে রাখতে হবে। এই সব করলে আর ওষুধপত্র খাওয়ালে দেখা যাবে দেরি হলেও শিশু ঠিকমতো বেড়ে উঠছে এবং তার শারীরিক ও মানসিক বিকাশ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য শিশুদের মতোই সুস্থ সবল ও বুদ্ধিমান হয়ে উঠছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।